ঢোলাহাট কাণ্ডে তদন্তভার নিল সিআইডি। মঙ্গলবার পুলিশের থেকে তদন্তভার যায় সিআইডির হাতে। পুলিশের থেকে সব নথি সংগ্রহ শুরু করেছে সিআইডির তদন্তকারী দল। ঢোলাহাট কাণ্ডে এবার তদন্তভার সিআইডির হাতে। ঢোলাহাট কাণ্ডে তদন্তভার নিল সিআইডি। মঙ্গলবার পুলিশের থেকে তদন্তভার গিয়েছে সিআইডির হাতে এবং পুলিশের থেকে যে সমস্ত নথি সংগ্রহ করা হয়েছে তা কিন্তু আপাতত রয়েছে সিআইডির হাতে। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি খবর রয়েছে তোমার কাছে? তুমি দেখো, ঢোলাহাটে পুলিশ লকআপে মারধরের পর অসুস্থ যুবকের মৃত্যুর অভিযোগের তদন্তভার এবার নিল সিআইডি। গতকালই রাজ্য পুলিশের থেকে এই তদন্তভার নেয় সিআইডি এবং এই ঘটনায় যেমনটা আমরা বারবার করে বলছিলাম, দেখাচ্ছিলাম, ঢোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার এবং আইসি মানস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মৃত যুবকের পরিবারের লোকজন তারা অভিযোগ দায়ের করে। এবার সেই অভিযোগের তদন্ত ভার নিল সিআইডি। ইতিমধ্যে কিন্তু রাজ্য পুলিশের তরফে অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার যে পুলিশ অফিসার এই ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন তার থেকে নথিপত্র সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির তদন্তকারী দল। অন্যদিকে তুমি জানো যে ঘাট বকুলতলা গ্রামের বাসিন্দা 22 বছরের আবু সিদ্দিক হালদারকে চুরির অভিযোগে এই ঢোলাহাট থানার পুলিশ থানাতে তুলে আনে এবং সেখানে পুলিশি লকআপের মধ্যে সেই যুবককে মারধরের অভিযোগ ঘটে এবং তারপরে এই যুবকের মৃত্যু হয়। পরিবারের লোকজন একদিকে যেমন ঢোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সুন্দরবন পুলিশ জেলায়, অন্যদিকে কিন্তু এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার এবং হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার তরফে মৃতের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। গত 13ই জুলাই কিন্তু মৃতের দেহ কবর থেকে তোলা হয় এবং 13ই জুলাই পুনরায় এসএসকেএম হাসপাতালে মৃতের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত হয়। আর এই মুহূর্তে কিন্তু যেখানে রাজদীপ সরকার সাব ইন্সপেক্টর এবং ঢোলাহাট থানার আইসি মানস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মৃতের পরিবারের যে নির্দিষ্ট অভিযোগ সেই অভিযোগের তদন্তভার নিল সিআইডি। বেশ ধন্যবাদ জানাবো কোয়েল। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। ঢোলাহাট কাণ্ডে তদন্তভার এবার সিআইডির হাতে।